4 দিনের মধ্যপ্রাচ্য সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম গন্তব্য সৌদি আরবে পৌঁছেই পেয়েছেন রাজকীয় অভ্যর্থনা। লাল নয় বেগুনি গালিচায় তাকে স্বাগত জানান সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পরে দেয়া হয় গার্ড অব অনারও। যেই ট্রাম্পকে বরণ করতে সৌদি আরবের এত আয়োজন, তার বিরুদ্ধেই রয়েছে ইসরায়েলকে অন্ধ সমর্থনের অভিযোগ। নজিরবিহীন বর্বরতায় গাজাকে লাশের শহরে পরিণত করার মিশনে শুরু থেকেই নেতানিয়াহু প্রশাসনের পাশে যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধবিরতি আলোচনায় অন্যতম মধ্যস্থতাকারীর ভূমিকাও নিয়েছে তারা। তবে যখন মধ্যপ্রাচ্যের প্রভাবশালী 3 দেশে ভ্রমণ করছেন, তখন এজেন্ডায় নেই গাজায় আগ্রাসনের ইস্যুটি। বিশ্লেষকদের মত, মূলত বাণিজ্যিক উদ্দেশ্যেই এই সফর। সঙ্গী হিসেবেও আছেন ব্যবসায়ী ধনকুবের ইলন মাস্ক। অংশ নিচ্ছেন বেশ কয়েকটি বাণিজ্যিক সম্মেলনে। কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরেও গুরুত্ব পাবে বাণিজ্য চুক্তি। তিনি যে 3 দেশ সফর করেছেন, প্রতিটিতেই তার আবাসিক প্রকল্প কিংবা গলফ কোর্স প্রকল্প রয়েছে। অর্থাৎ 3 দেশেই তার ব্যবসায়িক স্বার্থ রয়েছে। এই সফরে এমন অনেক সরকারি সিদ্ধান্ত আসতে পারে যা তার এইসব প্রকল্পকে প্রভাবিত করতে পারে। গাজায় যখন এক টুকরো রুটির জন্য হাহাকার, তখন ইসরায়েলি আগ্রাসনের সহযোগী ট্রাম্পকে বিলাসবহুল বিমান উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাতার। গাজা পরিস্থিতি উপেক্ষা করে মুসলিম দেশগুলোর যুক্তরাষ্ট্রকে খুশি করার এমন পদক্ষেপে তীব্র সমালোচনা চলছে নেট দুনিয়ায়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।